সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে এক্সপ্লোর করব সিঙ্গাপুর সিটির চাঙ্গি এয়ারপোর্ট এবং জুয়েল এবং আনুষঙ্গিক কিছু বিষয়, যেটা পুরোটাই এয়ারপোর্ট কেন্দ্রিক থাকবে। সো মেঘের ভেলায় বেশি বেশি চলে যায় সিঙ্গাপুরের দিকে। চলে আসলাম সিঙ্গাপুরে। রাত 3টা নাগাদ আমাদের বিমানটি অবতরণ করলো সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে, যেটি কিনা পৃথিবীতে প্রথম সারির একটি এয়ারপোর্ট, এবং একদম প্রথম সারির বলতে একদম প্রথম অবস্থানে আছে সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট। বা 2023 সাল পর্যন্ত এটা প্রথম অবস্থানে থাকলেও 2024-এ এসে দ্বিতীয় অবস্থানে চলে এসেছে। তো যাই হোক, প্রথম অবস্থান বা দ্বিতীয় অবস্থান ম্যাটার না, ব্যাটার হচ্ছে এয়ারপোর্টটা আসলে অনেক 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 সুন্দর এবং চোখে লাগার মতো কিছু বিষয় আছে এখানে। যেমন আমি যদি বলি গার্ডেনিংয়ের ব্যাপারটা, এখানে আপনার বিভিন্ন ছোট বড় গার্ডেন তারা করে রাখছে, যেখানে আপনার সবুজের, এবং এগুলো কিন্তু সব রিয়েল এবং মানে কোনো গাছই কিন্তু ফেক না। প্রত্যেকটা গাছ বিভিন্ন প্রজাতির গাছ, সবগুলো রিয়েল। সাথে পানির ফোয়ারা থাকবে, বিভিন্ন কালারফুল ফিশ থাকবে, অসাধারণ কম্বিনেশন। এবং আপনার উপরের দিকে যদি দেখাই, যেমন এখানে 3D এমিনেশনের মাধ্যমে তারা একটা ভাইব তৈরি করছে, যেটা মনে হচ্ছে যে সমুদ্রের নিচে এয়ারপোর্টটা, এবং এটা খুব রিয়েলিস্টিক। সাথে কিছু সাউন্ড সিস্টেম আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেটা পরিবেশটাকে আরও বেশি আকর্ষণীয়, প্রাণবন্ত এবং আরও বেশি রিয়েলিস্টিক করে তুলছে। সো এটা আর কি খুব একটা ভালো জিনিস, একটা এয়ারপোর্টের ভিতরে, বদ্ধ জায়গার ভিতরে এভাবে তারা বিভিন্ন রকমের ছোট বড় বিভিন্ন ফুলের, বিভিন্ন অর্কিডের গার্ডেন তারা তৈরি করে রাখছে। খুবই কালারফুল ফিশ, বাচ্চারা খুব পছন্দ করবে, বড়দের জন্য আমি বলবো এটা খুব আকর্ষণীয় একটা জায়গা হবে। এবং এটাই সিঙ্গাপুর এয়ারপোর্টে ঢুকতেই টার্মিনাল 3-তে প্রথম আকর্ষণ। সো এখন আমি চলে যাব লাউঞ্জে। এটা হচ্ছে আমার লাউঞ্জ, সেট লাউঞ্জ। আমি প্রায়োরিটি পাসের মাধ্যমে এই লাউঞ্জটিতে অ্যাক্সেস করেছি, এবং এটা হচ্ছে টার্মিনাল 3-র সবচেয়ে বড় লাউঞ্জ। এই হচ্ছে লাউঞ্জের ভিতরকার দৃশ্য, বসার জায়গা, এবং প্রতিটি সোফার সাথে আলাদা আলাদা চার্জিং ব্যবস্থা আছে, আরও কিছু ফ্যাসিলিটিস আছে, খুবই ভালো, আকর্ষণীয়। বুফের দিকে যদি এখন যাব, সো বুফেতে আপনার এটা হচ্ছে অ্যালকোহলিক আইটেম, অ্যাকচুয়ালি যারা অ্যালকোহল খান তাদের জন্য এটাও পার্ট অফ বুফে, কমপ্লিমেন্টারি। 3 আওয়ার্সের জন্য অ্যাক্সেস নেওয়া যায় লাউঞ্জে, এবং 3 ঘন্টার ভিতরে আপনি যত যা ইচ্ছা খেয়ে নিতে পারবেন, নো প্রবলেম। অ্যাপিটাইজার আছে, এদিকে পেস্ট্রি আইটেম আছে, এরপরে আছে কর্নফ্লেক্স। এরপরে এদিকে যদি হট আইটেম দেখা, এখানেও বেশ কিছু মজাদার আইটেম ছিল, চিকেন সসেস ছিল, লুডুস ছিল, বাট কিছু চাইনিজ আইটেম ছিল লাইক দিস, যেগুলো আসলে আমাদের রুচির সাথে যায় না। একদম পিওর চাইনিজ আমি বলবো, গন্ধই অন্যরকমের। বাট এর সাথে আপনার ব্রেড বাটার ছিল, বিভিন্ন পেস্ট্রি আইটেম ছিল, যেগুলো চাইলে গরম করার ব্যবস্থাও ছিল। এই পাশটায় কফি মেশিন আছে, ক্যাপাচিনো, লাতে, এক্সপ্রেসো, যার যেটা পছন্দ বানায় নিতে পারবেন পছন্দ মতন। টি, কফি আনলিমিটেড, সফট ড্রিঙ্কস অলসো, এবং সব কিছুই আপনার প্রয়োজন মতো আপনি কনজিউম করতে পারবেন, নো ইস্যুস। এদিকে একটা বসার জায়গা, এদিকে পানি খাওয়ার ব্যবস্থাটা খুব ভালো লাগছে। এই মেশিনটা দিয়ে আপনার কোল্ড, হট, স্পার্কলিং, নর্মাল, রুম টেম্পারেচার যে কোনো পানি বেরোয়। যেমন আমি স্পার্কলিং ওয়াটারে ক্লিক করছি, এখন স্পার্কলিং ওয়াটার বের হচ্ছে, ভালো লাগছে বিষয়টা। ব্রেকফাস্ট আপাতত এটা নিলাম। এখানে বিনস, চিকেন সসেস, এই যেটা হচ্ছে মেবি লেমনেস পটেটো, কফি অ্যান্ড ওয়াটার। হাউএভার কিছু সফট ড্রিঙ্কস আছে ওদিকে, পরে খাওয়া যাবে, দ্যাটস ইট। এছাড়াও আরও কিছু আইটেম ট্রাই করছি, যেমন মাশরুম ক্রিম স্যুপ, ওইদিকে ইয়োগার্ট আছে, ফ্লেভার ইয়োগার্ট, কর্নফ্লেক্স, ডিভার্ন, মানে বিভিন্ন ধরনের পিনাট, ব্রেড বাটার, জেলি। আচ্ছা, এবার কফি মেশিনে আসে, আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। আমি 3 বার খাইছি, একবার ক্যাপাচিনো খাইছি, 2 বার লাতে খাইছি। এই যে আমি ক্যাপাচিনোতে প্রেস করলাম, সো মেশিনটা অটোমেটিক আমাকে এখন ক্যাপাচিনো বানাই দিবে, জাস্ট প্রেস করলেই হলো। হয়ে গেল ক্যাপাচিনো।
লাউঞ্জ শেষ করার পরে, লাউঞ্জের বিভিন্ন অ্যাক্টিভিটিসের পরে এবার চলে আসলাম। এটাও একটা বাগান, এটা একটু বড় বাগান, এবং এটা আপনি যদি টার্মিনাল 3-তে আসেন অ্যাটলিস্ট এই বাগানটা ভিজিট করেন, এটা খুবই একটু অসাধারণ। এখানে বিভিন্ন ধরনের অর্কিডস, বিভিন্ন ধরনের ফুল যেরকম আছে, সাথে অ্যাজ ইউজুয়াল পানির ফোয়ারা তো তাদের থাকবেই, ছোট বড় পানির ফোয়ারা আছে, সেখানে আবার কালারফুল ফিশ আছে। বাচ্চারা তো পছন্দ করবি, বড়দের জন্য ছবি তোলার জন্য খুব একটা পারফেক্ট জায়গা। ভিডিওতে কেমন আসতেছে আমি জানি না, বা টার্মিনাল 3 চাঙ্গি এয়ারপোর্ট এটা খুব বেস্ট একটা প্লেস। এটা একটা স্টোরি আছে, লং স্টোরি, আমি আর এটা এখানে শেয়ার করলাম না। সো চলে যাচ্ছি ইমিগ্রেশনের দিকে। এখন ইমিগ্রেশন শেষ করব, এরপরে যাব জুয়েলের দিকে। সো এখন জুয়েলের দিকে যাচ্ছি। এটা দিয়ে হাঁটলে একটু তাড়াতাড়ি আর কি হাঁটা যায়। আমি টার্মিনাল 2-তে জুয়েলে হেঁটেই চলে আসতেছি, কোনো বাস বা কোনো ট্রান্সপোর্টেশন ইউজ করিনি, নট সো ফার। সো এই হচ্ছে জুয়েলের এন্ট্রেন্স, অনেকগুলো এন্ট্রেন্সের ভিতরে এটা একটা এন্ট্রেন্স। এখন সকাল 9টা একটু বেশি বাজে। জুয়েলের যে মূল পানির ফোয়ারা, যেখান থেকে পানি বের মানে পরে এবং সবাই যেটা দেখার জন্য আসে, সেটা আরও পরে শুরু হবে, 10টা নাগাদ শুরু হবে। সো ওটা দেখার জন্য আমাকে আবার 1 ঘন্টা ওয়েট করতে হবে, বাট ওটা না হলেও এটা কি অসাধারণ জায়গা। কেন? মানে এটা হচ্ছে একটা বন, এখানে আসার পর মনে হবে আপনি কোনো একটা বনে ঢুকে পড়ছেন, যেখানে বিভিন্ন প্রজাতির অসংখ্য গাছ, অসংখ্য ফুল এবং সাথে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, যার মাধ্যমে জায়গাটাকে একটা অন্যরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করছে, যে আমি একটা বনে ঢুকে পড়ছি। খুবই সুন্দর একটি জায়গা। একটা বনে চলে আসছে। সো শুরু হয়ে গেল সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। এখন 10টা বাজে এবং চাঙ্গি এয়ারপোর্টের জুয়েলে যে জিনিসটার জন্য সবাই অপেক্ষা করে, সেটা আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে আর কি শুরু হতে যাচ্ছে। সো লেটস এনজয় দিস।
তো এই হচ্ছে জুয়েল, যেটার পানি প্রবাহ শুরু হয়েছে 10টার থেকে। শুক্রবার এবং শনিবার 10টার সময় শুরু হয় সকাল, রাত 11টা পর্যন্ত চলে। তো এটা হচ্ছে অন্য একটা জিনিস, এটাও সুন্দর অনেক। আর জুয়েলটা যদি দেখাই তাহলে এটা হচ্ছে এইখানে। তো এই হচ্ছে সেই মানে সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টের অন্যতম আকর্ষণ, যেটা কিছুক্ষণ আগে শুরু হয়েছে আর কি। আমি সেই সকাল 9টা থেকে ওয়েট করতেছিলাম। এভরিথিং ইজ সো জুয়েলের আরো কাছ থেকে কিছু মানে ভিডিও কৃত্রিমভাবে তৈরি, কিন্তু জিনিসটা আসলেই অসাধারণ কাছ থেকে দেখতেছি একটু এখন। তো আমি আর নিচের দিকে যাচ্ছি, ওখান থেকে আরো একটু ভালো ভিউ নেওয়ার জন্য। ইটস রিয়েলি এ মেমোরেবল মোমেন্ট, জাস্ট ভিউটা দেখেন। আচ্ছা, উপর থেকে তো দেখলাম, এবার নিচ থেকে উপরে উঠবো এবং এখানে একটা অন্যরকম একটা ফিল আছে। কাছ থেকে দেখলে ফিলটা নেওয়া যায়। এটা নিচ থেকে উঠতেছি এবং উঠতে উঠতে চলে আসলো সেই পানির ফোয়ারা। এটা একটা অসাধারণ একটা ব্যাপার আর কি। সো জুয়েল এবং চাঙ্গি এয়ারপোর্ট থেকে আজকের মতন এখানে বিদায়। এবং এখন আমি চলে যাব, যে আমার স্কাই ট্রেন চলে আসতেছে, স্কাই ট্রেনে করে আমি আবার চলে যাব টার্মিনাল 3-তে। এবং টার্মিনাল 3 থেকে আমি আমার পরবর্তী গন্তব্যস্থল এমআরটি ইউজ করে চলে যাব হচ্ছে সান্তোসা আইল্যান্ড। সো আজকের মতন এই ভিডিওতে এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।